নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, তো আমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের বন্ধুরা আমি এই স্বর্গের লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদ হয়েছিল। লক্ষ্মী দেবী অভিশপ্ত হয়েছিলেন এবং লক্ষ্মী দেবীও ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন এবং ব্রাহ্মণও লক্ষ্মী দেবীকে অভিশাপ দিয়েছিল। তো তাই রাধারানী আয়ানকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। তো সেই নপুংসক আয়ানের ঘরণী হয়েছিলেন দ্বাপর যুগে। তো সেই কাহিনী কী কারণে কি হয়েছিল, তো সেই কাহিনী পাঠ করে শোনাচ্ছি। তো বন্ধুরা সবাই মন দিয়ে শুনবেন একান্ত মনে, তো বুঝতে পারবেন সব কিছু। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন। তো এই যে আমি সকালে পুজো দিয়েছি, তো পাঠটা শুনুন মন দিয়ে। পুরাকালে দ্বিজ এক ছিল ধরা তলে, দর্শনে পণ্ডিত তিনি ধর্মপথে চলে। পুত্রহীন ছিল দ্বিজ বিষণ্ণ সর্বদা, তপ করিবারে বনে গেলেন একদা। বসিয়াছে ঘোর বনে করে আরাধন, বলে কোথা দেখা দাও দেব নারায়ণ। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি মূলাধার, তোমার চরণ বিনা নাহি জানি আর। কত কষ্ট করি দ্বিজ করেন তপস্যা, 10 দিগালোকিত দেখেন সহসা। তপস্যায় তুষ্ট হয়ে দেব নারায়ণ, দ্বিজের নিকট তরা করিল গমন। দর্শন করিয়া জ্যোতির্ময় পুরুষেরে, দ্বিজ বর কহিলেন তবে করো জোড়ে। দিব্যরূপ কেবা তুমি দেহ পরিচয়, নারায়ণে হেরিবারে বসি তপস্যায়। নারায়ণ বলে তবে হাসিয়া হাসিয়া, আসিয়াছি তব তপে সন্তুষ্ট হইয়া। কিবা বর চাহ তুমি করহ প্রার্থনা, মন মত দেব বর অভাব হবে না। দ্বিজ বর বলে যদি বর দিতে চাও, তোমার লক্ষ্মীরে মোর ভার্যা করে দাও। বিস্মিত হইয়া হরি বলে অতঃপর, এই বর ত্যাজি তুমি চাহ অন্য বর। অল্পক্ষণ চিন্তা করি কহিল ব্রাহ্মণ, লক্ষ্মী বিনা অন্য বর নাহি প্রয়োজন। নারায়ণ বলে যদি ইন্দ্র হতে চাও, সুরপতি হতে ইচ্ছা সেই বর লও। কিংবা দীর্ঘজীবী হতে ইচ্ছা যদি করো, মহাসুখ ঐশ্বর্য পাবে লহ এই বর। পর নারী গ্রহণেতে কেন তব সাধ, নারী হতে পৃথিবীতে ঘটে পরমাদ। কঠোর তপস্যা করি দেখা পাও মোরে, সর্বশ্রম ব্যর্থ করো চাহিয়া লক্ষ্মীরে। দ্বিজ বলে অন্য বরে নাহি প্রয়োজন, সক্ষম না হলে হরি করহ গমন। নিরুপায় হয়ে হরি প্রস্থান করিল, পুনহেতা দ্বিজ বর তপ আরম্ভিল। বলে দেব নারায়ণ অখিলের পতি,
অধম ব্রাহ্মণে কৃপা কর হে সম্পত্তি। জপিতে জপিতে নাম মাসগত হয়, ঊর্ধ্বপদে হেট মুন্ডে তপস্যা করয়। দেব অন্তর্যামী তবে অন্তরে জানিল, বর দিতে ব্রাহ্মণের নিকটে আসিল। পুনরায় দ্বিজ বর চাহিল লক্ষ্মীরে, বর নাহি দানি বিষ্ণু গেল তিনি ফিরে। এইভাবে কতবার আসে নারায়ণ, বিমুখ হইয়া ফিরে দ্বিজ করে ধ্যান। অবশেষে আসি হরি কহিল ব্রাহ্মণে, যাহা ইচ্ছা বর তুমি মাগো মম স্থানে। দ্বিজ বলে লক্ষ্মী বিনা নাহি প্রয়োজন, নারায়ণ তথাস্তু বলিল তখন। ইষ্টমতি দ্বিজ বর পূজা করে হরি, হেন কালে লক্ষ্মী মাতা আসে তরা করি। লক্ষ্মী বলে কি কর্ম করিলে নারায়ণ, অবোধ ব্রাহ্মণে কেন করো বরদান। রোগ শোক জরা ব্যাধি যে মর্ত ভুবনে, কেমনে কাটাবো আমি মানবের সনে। নারায়ণ বলে লক্ষ্মী এখনো না যাবে, এই দ্বিজ পর জন্মে তোমাকে পাইবে। গোকুলে গোপের গৃহে লইবে জনম, রাজা হয়ে তোমাকে সে করিবে গ্রহণ। ক্রোধে লক্ষ্মী তিরস্কার করিল ব্রাহ্মণে, ক্ষোভে দুঃখে দ্বিজ বর কহে নারায়ণে। আপনি দিলেন বরে লক্ষ্মী নারী জাতি, কি কারণে ক্ষোভ তিনি করেন সম্প্রতি। শুনিয়া দ্বিজের বাক্য লক্ষ্মী দেবী কয়, পর জন্মে নপুংসক হইবে নিশ্চয়। ধরা পরে তব ঘরে মোর যাওয়া হবে, কদাচ আমাকে বর্ষ করিতে নারিবে। এত যদি কহিলেন সমুদ্র নন্দিনী, ক্রোধে অগ্নিমূর্তি দ্বিজ হলেন তখনি। দ্বিজ বলে নপুংসক হইব যখন, ব্রজেতে কলঙ্ক তব রটিবে তখন। কলঙ্কিনী রাই নামে হবে পরিচিতি, এত বলি দ্বিজ বর চলে শীঘ্র গতি। ব্রাহ্মণের সাপ শুনি লক্ষ্মী দেবী কন, কিভাবে কলঙ্ক যাবে কহো নারায়ণ। নারায়ণ বলে তাতে নাই করো শোক, তোমারও লাগিয়া আমি যাব মর্তলোক। কলঙ্ক হইবে যত করিব মোচন, কমল কুসুম গর্ভে হইবে জনম। গোকুলে যশোদা গৃহে হইব উদয়, দেবগণ মম সাথে যাবে সুনিশ্চয়। ক্ষোভ নাহি করো প্রিয়ে করো অবধান, অবিলম্বে মর্তপুরে করো প্রয়াণ। শুনিয়া সকল কথা লক্ষ্মী দেবী ভাবে, কেন বৃথা মর্তভূমে যেতে মোর হবে। অবোধ ব্রাহ্মণ কেন তপস্যা করিল, কার প্রলোভনে পড়ি মোরে বর নিল। তুমি মূর্খ ব্রাহ্মণের শুনিয়া প্রার্থনা, বর দিল নারায়ণ কিছু ভাবিল না। ত্রিজগতের পতি যিনি দেব নারায়ণ,
এ হেন কুবুদ্ধি তার ঘটে কি কারণ? জ্ঞানদাতা হয়ে তিনি জ্ঞানহীনা হলো, তার প্রতিফল শাস্তি মোরে উপজিল। ক্রোধমূর্তি হন দেবী নারায়ণ প্রতি, সান্ত্বনা দানিল তবে আসি বিশ্বপতি। শ্রীহরি কহিল দেবী কেন অভিমান, ধরায় তোমার সাথে করিব প্রয়াণ। সর্বদাই তব সহ করিব বিহার, ইহাতে কিসের ক্ষোভ বল দেবী আর? নপুংসগায়ান তুমি তাহার ঘরণী, কৃষ্ণ সহ রবে সদা যেন রাধারানী। ক্ষোভ অভিমান তুমি ত্যাজ বরাননে, ধরণী মাঝারে প্রিয়ে যাইব দুজনে। কংসাদি বধ করি যাব কারাগার, বসুদেব দৈবকীকে করিব উদ্ধার। মর্তভূমে কত লীলা করিব দুজনে, কত সখী মিলি তুমি রবে বৃন্দাবনে। শুনো এক কথা বলি শুনো চারুশীলা, প্রভাসে করিব দোহে নবতম লীলা। এইভাবে প্রবোধ করিল লক্ষ্মীপতি, তবে লক্ষ্মী জিজ্ঞাসিল শুনো বিশ্বপতি, কি কারণে প্রভাসেতে উপনীত হবে? মান তার বাড়াইতে লীলা কি করিবে? বলেন কমলাপতি শুনো মোর প্রিয়া, প্রভাস রয়েছে আজ পতিত হইয়া। তার তীরে মহাযজ্ঞ হবে সম্পাদন, প্রভাস তীর্থ যেন হয় পুণ্যস্থান। বিস্মিত হইয়া লক্ষ্মী জিজ্ঞাসা করিল, প্রভাস পতিত কেন আদ্যপান্ত বলো? তো প্রভাস তীর্থভূমি আসলে কি সেটা জানতে হলে কমেন্টে বলবেন, তাহলে শোনাবো এই প্রভাস তীর্থভূমি আসলে কি, কি কারণে প্রভাস তীর্থভূমি পতিত হয়েছিল। তারপরে কৃষ্ণ গিয়ে দ্বাপর যুগে তাতে লীলা করে সেইটাকে মহাপুণ্যস্থান করে তুলল। ভিডিওটা শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।